বিশেষ করে আমাদের এই বছর 2024 সালে যা অথবা 2025-এ আমাদের যে খরচ, হজের যে খরচ একটা রয়েছে অ্যাভারেজ খরচ, সেই খরচের আলোকে কত টাকা থাকলে আমার পারিপার্শ্বিক সব খরচ বাদ দিয়ে কত টাকা থাকলে আসলে এটা হবে নির্দিষ্ট পরিমাণে যদি বলতেন। আসলে বর্তমান সময়ে আমরা দেখতেছি করোনা পরবর্তী সময় থেকে হজের খরচটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে। এখন আমি যতটুকু জানতে পারতেছি যে হজের খরচ 6 লাখ, 7 লাখ, 8 লাখ এইরকম বিভিন্ন রেট বিভিন্ন এজেন্সি নিতেছে। এরপরে খরচ কম এবং বৃদ্ধির মধ্যে মক্কা মদিনাতেও কিছু ব্যাপার সেবার আছে। যেমন মক্কাতুল মুকাররমায় কেউ যদি একবারে কাছে থাকতে চায়, যেমন জমজম টাওয়ার, তাহলে খরচটা একটু বেশি হবে। আবার যদি কবুতর মাঠের পর মিসফালা এরিয়ার ভিতরে বা আরও যে বিভিন্ন এরিয়া আছে দূরে, যদি ওই সমস্ত দূরবর্তী এরিয়ায় থাকে তাহলে খরচটা একটু কমে। বাড়ি ভাড়াটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। তো এই জন্যে আমরা বেশি খরচ দেখব না, আমরা দেখব মোটামুটি আমরা এভারেজ বলতে পারি 7 থেকে 8 লক্ষ টাকা। না, এত লাগবে না, 7 লাখ টাকাই ধরে। 7 লাখ টাকার হিসাব বলতে পারি। এখন নগদ টাকায় কারো কাছে 7 লাখ টাকা থাকুক, অথবা তার কোনো অতিরিক্ত বাড়ি গাড়ির মাধ্যমে, যে আমি কেন বাড়ি গাড়ির কথা বললাম, কারণ এটা আমি না বলে পারছি না। আজকে আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যার ফ্যামিলিতে জন প্রতি একটা করে গাড়ি আছে, অথচ একটা ফ্যামিলির জন্য ব্যবহার করার জন্য কয়টা গাড়ি দরকার? একটাই যথেষ্ট। একটা ফ্যামিলি বসবাসের জন্য কয়টা বাড়ি দরকার? একটা বাড়ি যথেষ্ট। খবর নিয়ে দেখেন তার 4টা 5টা 10টা 20টা ফ্ল্যাট আছে, আবার একাধিক প্লট আছে, আবার একাধিক তার হাউস আছে, বাড়ি আছে। এরপরেও সেই ব্যক্তি যদি বলে যে আমি ঋণগ্রস্ত বা আমি এই সমস্যায় সেই সমস্যায় পারতেছি না, এটা মনে হয় আল্লাহ প্রদত্ত নিয়ামতকে সে মানে নাশুকরি বলতে যাব, অকৃতজ্ঞতা প্রকাশ করলো। অথচ আমার আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আমি লাযীদান্নাকুম অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি ওয়ালাইন কাফারতুম নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তবে মনে রাখো তুমি আর কি চালাকি করবা, কি অকৃতজ্ঞতা প্রকাশ করবা, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু কঠিন। তো যেই জন্য কথাটা বলছিলাম, একটা ফ্যামিলিতে গাড়ি একটা দরকার, গাড়ি যদি 2টা হয় তাহলে আপনি অসুবিধা না দেখায় গাড়ি একটা বিক্রি করেন, ওই টাকাটা দিয়া যদি হজ করার মতো অ্যামাউন্ট হয়ে যায় হজ করে আসেন। আপনার বাড়ি আছে একাধিক, আপনি এত বাড়ি দিয়ে কি করবেন? একটা বাড়ি বিক্রি করেন, এই বাড়ি দিয়া একটা বাড়ি বিক্রি করে ওই বাড়ি বিক্রি করার টাকা দিয়ে হজও করে আসতে পারবেন, চাইলে অনেকগুলো গরিব মিসকিনদেরকে সাহায্যও করতে পারবেন। কথাটা না বলে পারছি না। অনেক সম্পদশালী মানুষ বিভিন্ন তাল বাহানা অজুহাত প্রদর্শন করে, কিন্তু আমি বুঝি না এই ভাইয়েরা কি একবারও মৃত্যুকে স্মরণ করেন না? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি চমৎকার বলছিলেন, আবার শুনবো ইনশাআল্লাহ তাআলা।